Everybody trying to figure out your rest. Get a piece, baby. I know that you want it. Easy, shorty, take it slow, then. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাইট না আপনারা প্রিভিউতে যে ভিডিও এডিটটি দেখেছেন সেটা রিসেন্টলি বেস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে। তাছাড়া আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ভিডিওটি এডিটের টিউটোরিয়াল দেওয়ার জন্য। সো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যেভাবে এই অস্থির ভিডিওটি Alightmotion-এর XML ফাইল ইউজ করে খুব ইজিলি মেক করা যায়। তো ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে Alightmotion অ্যাপ্লিকেশন। Alightmotion অ্যাপটি যদি আপনারা কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া ইউজ করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সেকেন্ড, আমাদের প্রয়োজন হবে Alightmotion একটি XML ফাইল। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ। সো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি জিহাদ ফাহিম, আর আপনারা দেখছেন JIHAD টেক জোন। ফার্স্ট অফ অল আপনারা ভিডিওটি এডিট করার জন্য XML ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো XML ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। তো ডেসক্রিপশন বক্সে আসার পর আপনারা XML ফাইলটি ডাউনলোড লিঙ্ক দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনারা XML ফাইলটি পেয়ে যাবেন। তো আপনারা ফাইলটির উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিবেন। এরপর ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এখন আমাদেরকে XML ফাইলটি Alightmotion-এ ইম্পোর্ট করে নিতে হবে। তো এই জন্য আপনারা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে Alightmotion অ্যাপটি সিলেক্ট করে দিবেন। তো এখন আরেকটি কথা, সেটা হলো আপনারা অনেকেই আছেন ফাইল শেয়ার করলে Alightmotion অপশনটি পান না। তো এই সমস্যাটি সমাধানের জন্য আমি Alightmotion-এর যে ভার্সনটি ইউজ করতেছি অবশ্যই আপনারা সেই ভার্সনটি ইউজ করবেন। তো আমি যে ভার্সনটি ইউজ করতেছি সেই ভার্সনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো ফাইলটি শেয়ার করার পর Alightmotion অ্যাপটি ওপেন হয়ে যাবে। দেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনারা এখান থেকে প্রজেক্টে ক্লিক করবেন। তো প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের শেয়ার করা ফাইলটি আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি ফাইলটিতে ক্লিক করে দিবেন। ফাইলটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা গ্রুপ 1 নামের একটি লেয়ার দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি লেয়ারটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে একটি লেয়ার দেখতে পারবেন। তো ফার্স্টে এই লেয়ারটিতে আপনাদের ফেভারিট একটি ফটো অ্যাড করে নিতে হবে। এই জন্য আপনারা লেয়ারটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনারা এখান থেকে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন আপনারা আপনাদের গ্যালারি ফোল্ডার থেকে আপনাদের ফেভারিট ফটোটি সিলেক্ট করে দেবেন। ফটোটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো আমাদের ফটোটি অ্যাড করা কমপ্লিট। এখন আপনারা এখান থেকে বাইরে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এখন আপনারা এখান থেকে সামনের দিকে চলে আসবেন। তো সামনের দিকে আসার পর আপনারা এখানে বেশ কয়েকটি টেক্সটের লেয়ার দেখতে পারবেন। তো এই টেক্সটের লেয়ারগুলোতে আপনাদের নাম, বয়স এবং লোকেশন এডিট করে নিতে হবে। এই জন্য আপনারা এখান থেকে প্রথম লেয়ারটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের নামটি এডিট করে দিবেন। নামটি এডিট করার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা বাইরে টাচ করে ব্যাকে চলে আসবেন। দেন আপনারা পরের লেয়ারটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আপনাদের বয়সটি এডিট করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে পরের লেয়ারটিতে চলে আসবেন। দেন এই লেয়ারটি এডিট করে আপনারা আপনাদের কান্ট্রি অথবা ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। দেন পরের লেয়ারটিতে চলে আসবেন। তো এই লেয়ারটি হচ্ছে রিলেশনশিপের, আপনারা যদি এডিট করতে চান তাহলে এডিট করে দিবেন। দেন আপনারা পরের লেয়ারটিতে চলে আসবেন। তো এই লেয়ারটি যেভাবে আছে আপনারা সেভাবে রেখে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখন আপনারা লেয়ারের সামনের দিকে চলে আসবেন। লেয়ারের সামনের দিকে আসার পর আপনারা এখানে দুটি লেয়ার দেখতে পারবেন। তো এই দুটি লেয়ারের মধ্যে আপনাদের সেম একটি ফটো অ্যাড করে দিতে হবে।
এই জন্য আপনারা এখান থেকে একটি লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন আপনাদের একটি ফটো সিলেক্ট করে দিবেন। ফটোটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে বাইরে টাচ করে ব্যাকে চলে আসবেন। দেন আপনারা নিচের লেয়ারটিতে ক্লিক করবেন, সেমভাবে এখান থেকে ওকেতে ক্লিক করবেন, দেন এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এরপর এখান থেকে মিডিয়াতে চলে আসবেন। তো মিডিয়াতে আসার পর আপনার সেম ফটোটি আবার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে বাইরে টাচ করে ব্যাকে চলে আসবেন। তো এই দুটি লেয়ারে আমাদের ফটোগুলো অ্যাড করা কমপ্লিট। এখন আপনারা নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনারা এখানে ছোটো ছোটো বেশ কয়েকটি লেয়ার দেখতে পারবেন। এই লেয়ারগুলোতে আপনাদের আরও একটি ফটো অ্যাড করে নিতে হবে। এই জন্য আপনারা এখান থেকে প্রথম লেয়ারে ক্লিক করবেন, দেন সেমভাবে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়াতে চলে আসবেন। অ্যান্ড মিডিয়াতে আসার পর আপনারা আপনাদের আরেকটি ফেভারিট ফটো সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনারা চাইলে আঙ্গুলের সাহায্যে টাচ করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এভাবে সেমভাবে আপনারা বাকি সবগুলা লেয়ারটিতে সেম ফটোটি অ্যাড করে নেবেন। তো বাকি সবগুলা লেয়ারে ফটোটি অ্যাড করা কমপ্লিট, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও ফাইলটিতে অ্যাড করা আছে। তো খুব সুন্দর এবং সহজভাবে আমাদের ভিডিওটি এডিট করা কমপ্লিট। ফাইনালি আমরা ভিডিওটি সেভ করে নিব। এই জন্য আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর একটু টাইম লাগবে, আপনারা জাস্ট ওয়েট করবেন। ফাইনালি ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন, দেন ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।